হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, প্রায় 2 মাস পর। 2 মাস ধরে ভিডিও প্রায় বন্ধই ছিল। সকালে উঠে দেখি ওয়েদারটা খুব সুন্দর, বাচ্চাদের স্কুল পাঠাবো, সেই সময় জোরে ঝড় বৃষ্টি শুরু হলো। দেখুন, অন্ধকার করে কি জোরে বৃষ্টি এলো। কি সুন্দর ওয়েদারটা ছিল। প্রায় অনেক সময় ব্যালকনিতে বসেছিলাম, অলস লাগছিল খুব। আর ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছিল পড়ে আর একটু ঘুমাই। তবে ঘুমালে চলবে না, বেলা হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম চটপট করে চানটা করে পুজোটা সেরে আসি। পুজো সেরে এসে আজ যেহেতু রান্নার দিদির আসতে একটু দেরি হবে, তাই ভাবলাম নিজেই ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট কি বানাবো সেটা ভাবতেই দেখলাম কাল রাতে অনেকগুলো বাঁধাকপির তরকারি হয়েছিল। সেগুলো না খেতে খুব একটা টেস্টি না হওয়াতে কেউ খায়নি। যেমনটা রান্না হয়েছে তেমনটাই ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে এতগুলো বাঁধাকপির তরকারি তেল মশলা দিয়ে ভালো করে বানানো হয়েছে, কিন্তু তাও ভালো হয়নি। হয়তো বাঁধাকপিটাই খুব একটা ভালো কোয়ালিটির ছিল না। তাই ভাবলাম আজ সকালে সেটাকে কিছু করা যাক। সেটাকে না একটু পেঁয়াজ, সস, বাড়িতে ছিল সবজি মশলা, সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এই বাঁধাকপির পরোটা বানিয়ে ফেলেছি। তবে জানেন, যতটা না বাজে হয়েছিল তরকারিটা, তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে সেই পরোটাগুলো, তাই না? কখনো এই সাধারণ জিনিসগুলো দিয়ে, এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কিছু কিছু এমন আইটেম বানানো হয় যে সত্যি খেতে খুব ভালো হয়। এই জিনিসটা যদি আমি এইভাবে না করতাম, হয়তো এতগুলো বাঁধাকপি ধরেই ফেলে দিতে হতো। খুব মায়া লেগেছে, এতগুলো বাঁধাকপি এইভাবে ফেলা যাবে না। তবে খানিকটা ফেলা গেছে, এতগুলো দিয়ে তো আর এত পরোটা খাওয়ার মানুষ নেই। তাও যেটুক পেরেছি সেইটুক একটু ধনেপাতা কুচি টুচি দিয়ে বানিয়ে ফেলেছি। খেতে দুর্দান্ত হয়েছিল। আর হালকা করে একটু ঘি দিয়ে আমি ভেজেছি। এটা চাইলে রিফাইন তেল দিয়েও করা যেত, কিন্তু যেহেতু বাচ্চাদেরও দেবো, তাই আমি একটু ঘি দিয়েই করে দিয়েছি। তবে হ্যাঁ, বাচ্চাদের কিন্তু এটা আমি টিফিনে দেইনি, কারণ বাসি জিনিস তো, সেটা রেখে দিয়েছি। একটা হয়তো স্কুল থেকে এসে ওরা খাবে, আর ওরাও পরোটা খেতে প্রচণ্ড পছন্দ করে। তবে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারাও হয়তো এইভাবে কোনো বাসি তরকারি বা ফেলে দেওয়া জিনিস সে দিয়ে কী বানান, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। আর তারপর রান্না করতে করতে দেখলাম আগের দিন বাচ্চা কিছু স্কুলের কিছু হ্যান্ডিক্রাফটের কাজ করেছিল। এইভাবে দেখি কিছু টিউলিপ ফুল বানিয়ে রেখেছে। তো সেই ফুলগুলো সুন্দর একটা ক্রেয়নের কৌটোর মধ্যে সাজিয়েও রেখেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। 2 বোন মিলে করেছে, একজন কালার করেছে, একজন বানিয়েছে। তবে যেহেতু যতই বৃষ্টি হোক না কেন, গরমটা কিন্তু ঠিকই রয়েছে। এই ভিডিওটা কিছুদিন আগেই করে রাখা, এটা কিন্তু খুব রিসেন্ট না। যে সময় সজনে ডাঁটা অ্যাভেলেবেল ছিল সেদিনের ভিডিও। তো সেই দিন আমাদের অনেক রান্না হয়েছিল, তো আমার রান্না দিদিই করেছে। কিন্তু এইটা একটা আইটেম যেটা আমি করেছি, সেটা হলো এই আমাদের চালতা দিয়ে মাছের ঝোল। এই ঠান্ডা গরম বা এই বসন্তকাল যেতে না যেতেই তখন কিন্তু এই চালতা খাওয়া বা এইভাবে করে মাছের ঝোল টক দিয়ে করে খাওয়া, এটা কিন্তু প্রচণ্ড একটা দরকারি জিনিস প্রতিটা মানুষের জন্য। আর যেহেতু গরমটা পড়ছে, তার জন্য এই সময় খুব টক দিয়ে তরকারি বা টকের একটা আইটেম আমি পাতের কিনারে রাখি। তা আপনারা এই সময় কি কি রান্না করেন সেটাও একটু জানাবেন। তবে গরম তো প্রচুর পড়ে গেছে, এই ভিডিওটা এখনের না, খুব আগের, তাই সেটাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করব। অনেক দিন ধরে ভিডিও না করার কারণ ভিউয়ার্সও খুবভাবে বাড়ছিল না, তাই ভাবলাম কিছুদিন স্টপই রাখি। কিন্তু দেখলাম ভিডিওর ভিউ দিয়ে খালি সেটা হয় না। প্রচুর লোক যারা চেনে জানে আমায় দেখে, তারা বলছে কেন বন্ধ করে রেখেছি, ওদের নাকি ভিডিও দেখতে খুব ভালো লাগে। তাই ভাবলাম আজকে একটু শুরু করে দেখি, আবার একটা চেষ্টা করি। তবে এখানে রয়েছে কিছু চকলেট, যেটা আমার ননদের হাজব্যান্ড সাউথ আফ্রিকা গেছিলো, ঘানার থেকে এনেছে। তো চকলেটগুলো খেতে ভালো, তবে খেয়ে কম্পারেটিভলি আমাদের ইন্ডিয়ান চকলেটসগুলোই আমাদের খুব ভালো লাগে। তবে সেটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না, খেয়েছি, ভালোই লেগেছে। তবে ভিডিওটা আজকে এখানটাই শেষ করলাম।
আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।